2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধে যে কোনো দিন হবে জাতীয় নির্বাচন। জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1.5 দশক ধরে ফ্যাসিবাদের এক কঠিন সময় পার করেছে দেশের মানুষ, ফেসবুক স্ট্যাটাসে বলেছেন তারেক রহমান। পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান, দেশ জুড়ে ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, আশাবাদ স্বরাষ্ট্র উপদেষ্টার। কোনো প্রশাসক বা উপদেষ্টাকে ঢাকা সিটি কর্পোরেশনে বসতে দেয়া হবে না, হুঁশিয়ারি বিএনপি নেতা ইশরাক হোসেনের। ঈদেও মানুষের মন থেকে চুরি ডাকাতির আতঙ্ক দূর হচ্ছে না, জনগণকে নিরাপদ রাখতে সরকারের ব্যাপক ভিত্তিক উদ্যোগ নেই, অভিযোগ রুহুল কবির রিজভীর। ঈদের দিন রাজধানীতে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, জানিয়েছে আবহাওয়া অফিস। ঈদের আগের দিনও রাজধানীর বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও লঞ্চ ঘাটে ঘরমুখ মানুষের ভিড়, ট্রেন শিডিউল ভাঙার অভিযোগ। ঈদযাত্রায় ঘরমুখ মানুষ নিয়ে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। গাইবান্ধায় 6 ও ময়মনসিংহে 4 জন সহ সড়ক দুর্ঘটনায় 8 জেলায় 16 জন নিহত, আহত 10 জন। শেষ মুহূর্তে চলছে গরুর হাটের বেচাকেনা, ক্রেতা বিক্রেতারা বলছেন তুলনামূলকভাবে এবার গরুর দাম কম। রাজধানীর কারওয়ান বাজার সহ বড় পাইকারি বাজারগুলোতে মশলা বেচাকেনা এখন জমজমাট, তবে খুব একটা বাড়েনি কোনো মশলার দামই। সারা দেশে মসজিদ মাদ্রাসাগুলোতে লবণের সরবরাহ নিশ্চিত করা সহ সরকারের নেওয়া বেশ কিছু উদ্যোগে এবার চামড়ার দাম ভালো থাকবে, আশা কাঁচা চামড়া আড়তদার সমিতির। দেশে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ, জনসমাগম স্থলে মাস্ক পরার আহ্বান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তদন্তের অনুমোদন দেওয়ায় আন্তর্জাতিক অপরাধ আদালতের 4 বিচারকের ওপর নিষেধাজ্ঞা জারি ট্রাম্প প্রশাসনের। সৌদি আরব, ইরান ও কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ঈদেও থেমে নেই ইসরায়েলের বর্বর আগ্রাসন, যুদ্ধবিরতি ভঙ্গ করে বিমান হামলা চালিয়েছে লেবাননের রাজধানী বৈরুত সহ একাধিক স্থানে। ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, নিহত অন্তত 4 জন। আনচেলত্তির অভিষেকে ইকুয়েডরের সঙ্গে ব্রাজিলের ড্র, মেসির ফেরার ম্যাচে চিলিকে হারিয়েছে আর্জেন্টিনা। আগামীকাল ঈদের দিন মুক্তি পাচ্ছে সাকিব খান ও সাবিলা নূর অভিনীত আলোচিত সিনেমা তাণ্ডব। 100 কোটির ঘরে পৌঁছাবে আয়, আশা শাকিব খানের।